এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রুদ্র স্যার, মিনি, কিছু বলতে চাস তুই? ও না হ্যাঁ কি না? না কি না? তেমন কিছু না, মা কিছু বলতে চায়। আচ্ছা, তোকে ভেতরে পাঠিয়ে সে বাইরে দাঁড়িয়ে আছে? ভেতরে এসো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি তোমার উপকার করছি সেটা পছন্দ হচ্ছে না, তাই তো? সেই জন্য তোমার কথাগুলো বলতে মিনিকে এখানে পাঠিয়ে দিলে। না, এরকম কিছু নয়। ও নিজেই আমাকে বাইরে দাঁড় করিয়ে হঠাৎ চলে এলো। আমার মনে হয় ওই কিছু বলতে চায়, তাই এসেছে। আমি স্কুলে যেতে চাই না, কারণ ওখানে তো আমার কোনো বন্ধু বান্ধব নেই না, মাও তো থাকবে না। তুই যখন এখানে এসেছিলি তখন কোনো বন্ধু ছিল তোর? এখন তো তোর এখানে অনেক বন্ধু হয়ে গেছে না? তাহলে সেখানে গিয়ে আবার বন্ধু হয়ে যাবে। কিন্তু ওখানে তো মা থাকবে না না। কিন্তু স্কুলে মা না থাকলেও কিয়ান তো তোর বন্ধু হিসেবে থাকবে, বুঝতে পেরেছিস? কিছুদিন একটু অসুবিধা হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মা ছাড়া তো আমি থাকতে পারি না না। হ্যাঁ, তোর মায়ের হাত দিয়ে আমি তোর জন্য টিফিন পাঠিয়ে দেব। সেখানে সবার সঙ্গে মিশবি, তারপরে দেখবি আস্তে আস্তে নতুন বন্ধু বান্ধব হয়ে যাবে। তখন দেখবি ভীষণ আনন্দ হবে। হ্যাঁ, কিন্তু আমি ছাড়া তো মায়ের কেউ নেই না। আরে তোর মায়ের পাশে আমি থাকবো। তোর মা তো দেখি সারাদিন শুধু বাড়ির কাজই করে যায়। সমস্ত কাজ শেষ করার আগেই দেখবি তুই চলে এসেছিস। কিন্তু মাকে সাহায্য কে করবে? বাড়িতে নতুন একটা কাজের লোক আমরা নিয়ে নেব। সব অজুহাত দেওয়া শেষ তো, নাকি এখনো কিছু অজুহাত আসে? মিনি, তোকে স্কুলে যেতে হবে, এটা তুই মাথায় ঢুকিয়ে নে। এরপর তুই যখন শিক্ষিত হবি, বড় হবি, তখন তুই নিজেই অফিসে চাকরি করবি, তাই না? সেখান থেকে টাকা ইনকাম করবি, মায়ের জন্য একটা বাড়ি কিনবি। মাকে আর অন্যদের বাড়িতে কাজ করতে হবে না। বুঝতে পারছিস তো কি বলছি? আমি কিন্তু এরপর থেকে আর কোনো অজুহাত শুনবো না। পড়াশোনাটা তোকে করতেই হবে। বাবা, 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 সোহা প্লিজ এরকম করো তুমি। বাবা, সোহা, কি হয়েছে মা? কিছু হয়নি বাবা। তুমি একটু চুপ করবে, নইলে কিন্তু ডিভোর্স দেবো তোমায়। আমাকে বলতে দাও। মোহিত, কি হয়েছে? বাবা বলছিলাম। আমি বলছি কি হয়েছে। বাবা, বাবা, এই বাড়ির লোকজন আজকাল না খুব ছোট মনের হয়ে যাচ্ছে। সে ঠিক আছে, যে যার নিজের মতো থাকবে, কিন্তু তার এফেক্ট আমাদের লাইফে কেন পড়বে? কিন্তু আমাদের রেপুটেশনের সঙ্গে সবকিছু মিলিয়ে দেওয়া, এতে তো কারোর অধিকার নেই, তাই না? সোহা, কি হয়েছে মা? পরিষ্কার করে বলো। মোহিত, তুমি কিছু বলবে নাকি আমি সবটা বলবো? আরে তোমার যখন এতই সমস্যা, তাহলে তুমিই বলো, আমাকে কেন মাঝখানে টানছো এভাবে? তোমার থেকে কিছু আশা করাই বৃথা। ছাড়ো, আমি সব বলছি। বাবা, বাবা, রুদ্র মিনির এডুকেশনের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে। আরে বাহ, এটা তো খুব ভালো কাজ। গ্রেট, সত্যি খুব ভালো কাজ।
মিনির যদি কিয়ানের স্কুলে অ্যাডমিশন হয়, লোক তো আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। তখন কি বলবে? ও গড, আমার আমার কিয়ানের উপর কেন এত অবিচার হচ্ছে? মিনি কিয়ানের স্কুলে অ্যাডমিশন নেবে, এটা কি করে হতে পারে? ওকে কোনো একটা গরিব স্কুল থেকে ভর্তি করে দিচ্ছ না কেন তোমরা? সি রুদ্র, তোমার যে এইসব সোশ্যাল ওয়ার্ক আছে না, সেগুলো ফ্যামিলির বাইরে গিয়ে করবে, ওকে? একটা কাজের মাসির মেয়েকে আমার কিয়ানের স্কুলে ভর্তি করার কথা ভেবে আমাদের রেপুটেশন লো করে দিচ্ছ, কিন্তু সাহস কি করে হয়? হ্যাঁ, সি, এই সব কিছু তোমার জন্য হচ্ছে। আজকে যদি তুমি যদি আজ বিজনেসে সাকসেসফুল হয়ে যেতে, তাহলে আজ এই সব কিছু দেখতে হতো না, আমায় বুঝেছো? আরে এইসবের মধ্যে আমার বিজনেসের কথা কেন তুমি বলছো? আচ্ছা শোনো, তুমি তুমি প্লিজ একটু শান্ত হও। বাবা এক্ষুনি দুদিনের জন্য বাইরে যাচ্ছে, আর তুমি এইসব কথা পরেও তো বলতে পারবে, তাই না? না, কোনো পড়ে না। আজকেই তোমাদের ডিসিশন নিতে হবে। যদি ওই কাজের মাসির মেয়ে আমার কিয়ানের স্কুলে ভর্তি হয়, তাহলে সারা জীবনের মতো আমি আমার ড্যাডের বাড়ি চলে যাব, কিয়ানকে সঙ্গে নিয়ে। বৌদি, তুমি সব সময় ছোট ছোট জিনিস নিয়ে ঝামেলা করো। একটা বাচ্চা মেয়ে যদি পড়াশুনো শেখে, তাতে তোমার সমস্যাটা কোথায়? গাধাকে তুমি যতই পেটাও, সে তো কোনোদিন রেসের ঘোড়া হয়ে যাবে না, তাই না? আজকে তুমি মিনির জন্য স্কুলে অ্যাডমিশন নিতে যাচ্ছ, কালকে তো দেখবো ওকে তুমি দত্তকে নিয়ে নিয়েছো, তারপর দেখবো পাঠেকার পরিবারের আরেকজন উত্তরাধিকারী বলে সবার সামনে ঘোষণা করে দিয়েছো। প্রয়োজন পড়লে আমি সেটাই করব। তুমি নিজের লিমিটের মধ্যে থাকো। হাউ ডিয়ার ইউ! তুমি আমার লিমিট নিয়ে কথা বলবে? কি করে সাহস হয় তোমার? আমার সাথে কেউ কোনোদিন এইভাবে এই ভাষায় কথা বলেনি। আমি আর থাকতে চাই না এই বাড়িতে। ব্যাস, সোহা, তোমার কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। রুদ্র, আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। দেখ রুদ্র, তোর চিন্তা ভাবনা ভালো, কিন্তু একটা কথা, তোর চিন্তা ভাবনা সবার ভালো নাও লাগতে পারে। তুই নিজেই বিচার কর, তুই যে মিনিকে স্কুলে ভর্তি করবি, ও কি সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে? ওখানে অনেক উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে, ওদের যা লাইফস্টাইল ও মানাতে পারবে না। তুই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নিলি, এর পরিণাম কি হতে পারে তুই জানিস? আর একটু ভাবনা চিন্তা করে তবেই তো একটা সিদ্ধান্তে পৌঁছাবি। তাই